আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আমরা বানাবো কালাই রুটি। এটা আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী একটা খাবার। তো এই কালাই রুটি এরকম হচ্ছে এর পেঁয়াজ, রসুন, মরিচ বাটার ভর্তা আর এর সাথে হচ্ছে বেগুনের ভর্তা। এই ২ টা ভর্তা দিয়ে খুব বেশি ভালো লাগে। তো যেহেতু এখন আমাদের কাছে বেগুন ছিল না, এই কারণে আরকি বেগুনের ভর্তা করা হয়নি। তো আমরা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা করেই এই রুটিটা খাবো। আর যারা এই রুটিটা খেয়েছো তারা বুঝতে পারছো এই রুটিটা কত সুস্বাদু। আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী একটা খাবার। এটা হচ্ছে রাজশাহী অঞ্চলের ওইদিকেও খুব ভালো একটা জনপ্রিয়। তো আমরা হচ্ছে এগুলো খাই, এগুলো তো হচ্ছে অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে এইভাবে হাতে বানাতে হয়। এটা হচ্ছে ফিরি বেলুনের সাহায্যেও বানানো যায়, তবে হাতে বানানোর মজাটাই অন্যরকম। আর হচ্ছে ফিরি বেলুনের সাহায্যে বানালে এটা হাতের মতো এতটা সুস্বাদু হয় না। তো এই কারণে হচ্ছে এভাবে আমরা হাতেই বানাচ্ছি। আর এদিকে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো হচ্ছে বেটে নেব। আর এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এটা সরিষার তেল মাখিয়ে ভর্তাটা করতে হয়। শীতের সময় সন্ধ্যাবেলা এভাবে কালাই রুটি খাওয়ার মজাটা অনেক। গরম গরম কালাই রুটি এই মরিচের ভর্তা দিয়ে খেতে কতই না সুস্বাদু। তো এখানে হচ্ছে বাটাবাটি চলছে আর মা এখানে বসে আছে, আপু বানাচ্ছে। তো এটা আমাদের হচ্ছে আমরা যেহেতু গরম গরম এটা খাবো, তো এই কারণে আমরা হচ্ছে সন্ধ্যার দিকে এটা বানানো জন্য চুলার পাড়ে চলে এসেছি। তো এদিকে যে একটা রুটি তাওয়ার উপরে দিয়ে দেওয়া হলো। তো এটা হচ্ছে এভাবে একটু কানা কানা করে দিতে হয়, না হলে একটু ফুলে ফুলে যায় আর সেটা হলে তো আর ভালো হবে না। তো এভাবে কানা কানা করে দেওয়া হয়েছে। এখন এক পিঠ হয়ে গেছে, এখন এটা উল্টে দিতে হবে। আর এই রুটিটা হচ্ছে বানাতে একটু সময় লাগে। আর হচ্ছে গমের বলা রুটি বানাতে গেলে তো খুবই অল্প সময় লাগে। আর এটা একটু সময় ধরে ধৈর্য ধরে করতে হবে। আর এটা যে একবার খাবে সে তো এর ফ্যান হয়ে যাবে, বারবার খেতে যাবে। এটা এত সুস্বাদু। তো এই যে রুটিটা হচ্ছে অলরেডি হয়ে গিয়েছে। তো এটা এভাবে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে যদি এভাবে হচ্ছে ছেঁকে নেওয়া হয় তাহলে রুটিটা খুবই মচমচা হয়। আর মচমচা রুটি খেতে তো আমার আরও অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ যে এভাবে হাত দিয়ে এভাবে থাবা দিয়ে দিয়ে এই রুটিটা হচ্ছে বানাতে হয়। তো এই রুটিটা কিন্তু সবাই বানাতে পারে না। তো হচ্ছে এটা একটু টেকনিকের ব্যাপার আছে। তো এটা হচ্ছে আমি আগে কখনো খাইছিলাম না, তবে হচ্ছে শ্বশুর বাড়িতে এসে প্রথম খেয়েছি। তো আমার তো খুব ভালো লেগেছে। তো আমার হচ্ছে বাবার বাড়ির ওদিকে আসলে এই রুটির প্রচলন নাই, ওইদিকে এটা আমি কখনো দেখিও নি, খাইও নি। এখানে এসে খেয়ে আমার তো খুব ভালো লেগেছে। এখন তো আমি এই রুটির ফ্যান। আর এই যে এখানে হচ্ছে ভর্তাটা মাখানো হয়ে গেছে, তো অলরেডি আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর এটা গরম গরম খুবই মজা। তো এই কারণে আমরা চুলার উপরে বসেই রুটিটা খেয়েছি। আর এই যে এখানে মাও খাচ্ছে। তো আমার A to Z ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।